তাওহীদ পড়েছি। তাওহীদ মানে হচ্ছে এক করা, এক মানা। তো আল্লাহ তাআলার যে গুণাবলীগুলো আছে, আল্লাহ তাআলার যে অধিকারগুলো আছে, অধিকার আর গুণাবলী দুটো কিন্তু ভিন্ন জিনিস, মাথায় থাকতে হবে। হ্যাঁ, গুণাবলী হচ্ছে যেটা আল্লাহর বিভিন্ন খসায়েস গুণগুলো আছে, আর অধিকার হচ্ছে যেটা আমাদেরকে আল্লাহর জন্য করতে হবে, যেমন ইবাদত করা, মানা, এগুলো হচ্ছে আল্লাহর অধিকার, এগুলো আমাদের থেকে করতে হবে। আর গুণ হচ্ছে যেটা আল্লাহর মধ্যে আছে, মানে আমাদের শুধু সেগুলো বিশ্বাস করতে হবে সঠিকভাবে। তো আমরা এই তাওহীদ, এই দুটো বিষয়ে তাওহীদ নিয়ে আলোচনা করছি, যে খাসায়েসের মধ্যে তাওহীদ এবং আল্লাহ তাআলার যেই অধিকারগুলো আছে সেগুলোর মধ্যে তাওহীদ নিয়ে আমরা আলোচনা করছি। এরপরে এরপরে আমরা এখন আলোচনা করতেছি আল্লাহ তাআলার সিফাত, মানে খাসায়েস, এটাকেও বলে খাসায়েস, এটা গুণাবলী, সিফাত, আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, এগুলো নিয়ে কথা বলতেছি। তো আমরা 10টা উসুল নিয়ে আলোচনা করছি, যার মধ্যে 7-8টা হয়তো আমরা পড়ছি। এবং তারপরে যদি কোনো নস থাকে, কোনো আয়াত হাদিসের মধ্যে যদি কোনো সিফাতের শব্দ উল্লেখ থাকে, ইয়াদ, ওয়াজ, এই শব্দটা উল্লেখ থাকে, তখন কি আমরা সাথে সাথে সেটাকে সিফাতের আয়াত মনে করব, যে এখানে সিফাত উদ্দেশ্য না? আমরা দেখবো যে সেখানের আগে পরের দ্বারা কি আল্লাহ নস উদ্দেশ্য নাকি উদ্দেশ্য না, এটা খেয়াল করবো। আচ্ছা, আমাদের একজনের থেকে আসতেছে, নয়েজ আসতেছে, আমরা নয়েজটা অফ রাখবো। আহমাদ, জি, আমাদের রেকর্ড হবে ইনশাল্লাহ, আল্লাহ পর্দায় অনেক মানুষ দেখবে ইনশাল্লাহ, তো তাদের কষ্ট হবে নয়েজ হলে। তো আমরা এখন মুফাসসাল ভাবে, ডিপলি আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে এগুলো পড়ব। আল্লাহ তাআলার এর আগে আমরা যে কিছু মূলনীতি পড়ে নিয়েছি, এখন আসবে এক এক করে সিফাত। যেমন কি সিফাত আছে? আলু, আল্লাহ তাআলা উপরে, ইলম, হায়া, কাইয়ুমিয়া, সামাদ, আহাদ, আল্লাহর কালামুল্লাহ, এরপরে আর কিছু মাহাব্বা, ভালো, রহমাত, এগুলো আল্লাহর সিফাত। এখন এক একটা করে আমরা সিফাত নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, এখন আল্লাহ তাআলার সিফাত নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে এই একটা পৃষ্ঠার মধ্যে আমাদের সব সিফাত আলোচনা হয়ে যাবে। আর এই পৃষ্ঠাটা বড় না। হ্যাঁ, এটা অনেকে বলতে পারে যে আলোচনাটা দীর্ঘ হয়ে যাবে, মানে এত সিফাত আমরা, তো যা আমরা যদি অন্য কোনো বইয়ের দিকে তাকাই তাহলে দেখবো যে আল্লাহর সিফাত নিয়ে কথা বলতেই 10-20 ঘন্টা লেগে যেতে পারে, 5 ঘন্টা অন্তত। কিন্তু আমরা এখন অত বড় কোনো আলোচনা করব না। আমাদের এই একটা পৃষ্ঠায় সব আলোচনার নোট বলা যেতে পারে, আমরা একভাবে সাজিয়েছি ইনশাল্লাহ। এইভাবে আশা করি আমাদের জন্য তুলনামূলকভাবে অন্যান্য পদ্ধতির থেকে বেশি সহজ হবে এভাবে পড়া। আচ্ছা, আল্লাহ তাআলার সিফাত, গুণাবলী। আল্লাহ তাআলার সিফাতকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? সবাই যদি একটু উত্তর দিই ভালো হয়। কয় ভাগে ভাগ করতে পারি? আগে 2 ভাগে, জি। প্রথম দুই ভাগে। প্রথম ভাগটা হচ্ছে সিফাত মুলাজিমা, আর দ্বিতীয়টা হচ্ছে সিফাত ইখতিয়ারিয়া। খুব সহজ একটাই। সিফাত মুলাজিমা মানে হচ্ছে যেই সিফাতটা আল্লাহর সাথে সবসময় আছে, যেমন হায়া, জীবন, আলী, আল্লাহ যে উপরে আছেন, আল্লাহ সবসময় উপরে। আহ, হায়া, আল্লাহ সবসময়, আল্লাহর মধ্যে হায়া, হায়া মানে হচ্ছে জীবন, আল্লাহ সবসময় জীবিত এবং অন্যকে জীবিত, মানে এই সিফাতগুলোকে আল্লাহর সাথে লেগে আছে। ইলম, আল্লাহ তাআলা জানেন, সবসময় জানেন। আর কিছু সিফাত আছে ইখতিয়ারি সিফাত, মানে আল্লাহর যখন ইচ্ছা, যেখানে যেভাবে ইচ্ছা আল্লাহ তাআলা তখন সেই সেই কাজটা করেন। যেমন কালাম, কথা বলা, আল্লাহর যখন ইচ্ছা আল্লাহ কথা বলেন। আহ, আচ্ছা, পরে আল্লাহ যখন ইচ্ছা আল্লাহ তখন চান কোনো কিছু। এই সবগুলো হচ্ছে সিফাতের এই দুটো প্রকার, আমরা মাথায় রাখবো। অনেক মানে গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা। এখানে একটা বিষয় বলে রাখি, আসমা সিফাত, এগুলো এই অধ্যায়টাকে আর কোরআন হাদিসে কি বলে, সরি কোরআন হাদিস না, মানে আলেমদের পরিভাষাতে আল আসমা ও সিফাত, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলী। এই অধ্যায়টাতে অনেক মানুষ কিন্তু পথভ্রষ্ট হয়েছে, অনেক দল পথভ্রষ্ট হয়েছে। যে আমরা যে নাম শুনি, আশআরি, মাতুরিদি, মুতাজিলা, আরো অনেক দল আছে যারা এই অধ্যায়টাতে বিশেষ করে অনেক পদস্খলন হয়েছে, অনেক ভুল হয়েছে। তো এই জন্য আমরা এই অধ্যায়টা ভালো করে পড়বো, যেন সঠিক আহলে সুন্নাতের পথে আমরা থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিশ্বাসের উপর ছিলেন, সাহাবারা যেই বিশ্বাসের উপর ছিলেন, তাবেঈনরা, তাবেঈনরা যেই বিশ্বাসের উপর ছিলেন, সেটা নিয়ে হচ্ছে আমাদের, সেটার উপর ভিত্তি করে আমাদের এই সিফাতের আলোচনা। পরবর্তীতে 100, 200, 300 বছর পরে, 200, 250, 150 বছর পরে রাসূল ইন্তেকালের, হিজরতের, একটা দেখা যাচ্ছে কি হয়েছে, পশ্চিমাদের থেকে, এখনো যেরকম আমাদের মধ্যে পশ্চিমাদের থেকে
ফিতনার কারণে, পশ্চিমাদের থেকে বিভিন্ন ফিতনা, বিভিন্ন চিন্তা চেতনার দ্বারা প্রভাবিত হয়ে আমাদের দেশে অনেক মানুষ কি করতেছে, বিভিন্ন ভুল ভ্রান্তিতে আছে। যেমন পশ্চিমের যেই গণতন্ত্র, সেটা আমাদের রাজনৈতিকভাবে এখন খাটানোর চেষ্টা করা হয়। তাদের যে সেকুলারিজম, সেই সেকুলারিজমটা আমাদের দেশে অনেকে ইসলামাইজেশন করে, ইসলামিকভাবে সেটাকে উপস্থাপন করে। তো আগের কালেও কিন্তু এই ঘটনাটা ঘটছে। তবে আগের কালে আমাদের এখন যেরকম রাজনৈতিকভাবে গুমরাহি হয়েছে, আগের কালে রাজনৈতিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এরকম গুমরাহি ছিল না, সে সময় ছিল বিশ্বাসের গুমরাহি। তো পশ্চিমাতে, অর্থাৎ ইউরোপ আমেরিকাতে, তখন বিশেষ করে যদি বলি ইউনান, গ্রিক, রোম, ইটালি এখন বর্তমানে ওই অঞ্চলগুলোতে, তাদের দার্শনিক ছিল সে সময়, রাসূলের আসারও ১-২ হাজার বছর আগে। তো এই দার্শনিকরা নিজেদের মন গড়া ব্যাখ্যা, মানে আল্লাহ তাআলা নিয়ে করেছিল। তাদের নিজস্ব দুনিয়া, মানে কিছু নিয়ে ব্যাখ্যা, মানে তাদের গবেষণা ছিল। যেমন দুনিয়া কিভাবে তৈরি হয়েছে, মানে ডাক্তারি, এই দুনিয়ার ব্যাখ্যা, দুনিয়ার যে বস্তুগুলো আছে এগুলো নিয়ে কথা বলা, এগুলো তাদের কিভাবে কি তৈরি হয়েছে, অনেক কিছু তারা বলছে, ভালো কথা। এর মধ্যে ভুল আছে, সঠিক আছে, কিন্তু তারা আরেকটা পয়েন্ট নিয়েও কথা বলতে গিয়েছে, সেটা হচ্ছে সৃষ্টিকর্তা, ইলাহ নিয়ে, গড নিয়ে, প্রভু নিয়ে। তো প্রভুর যেই ক্ষেত্র, সেকশন, এইখানে তো আমরা জানি, বলেছি এর আগের অধ্যায়ে যে বাবুল আসমা ও সিফাত বাবুন তাওকিফি, যে আসমা সিফাতের অধ্যায়টা হচ্ছে তাওকিফি অধ্যায়। এখানে মন গড়া ব্যাখ্যা আমি দেওয়া করতে পারবো না, কিন্তু সেই মন গড়া ব্যাখ্যাটা করেছে কারা? এই পশ্চিমা বিভিন্ন দার্শনিকরা ওই আমলে, মানে ওই সময়টাকে পশ্চিমাও বলে না, আমি বোঝানোর জন্য বলতেছি। তো ওই গ্রিক যে দার্শনিকরা আছে, সেই গ্রিক দার্শনিকরা তারা ভুলভাল ব্যাখ্যা নিজেদের থেকে পেশ করছে। সবকিছুতেই তারা ভুলভাল অনেক ব্যাখ্যা পেশ করছে, অনেক কিছুতে সঠিক হয়েছে, কিন্তু তারা যখন সৃষ্টিকর্তা নিয়ে কথা বলতে এসছে, তখন গড়ে ভুল হওয়ার কথা, তাই না? মানে দুনিয়া নিয়ে যদি কখনো ব্যাখ্যা নিয়ে কথা বলে, কোনো রোগের চিকিৎসা নিয়ে, দেখা যাচ্ছে দুটো ভুল করছে, একটা ঠিক করছে, একটা ভুল করছে, দুটো ঠিক করছে, হয়েছে এরকম। কিন্তু যখন তারা আল্লাহকে নিয়ে কথা বলতে গেছে, তখন এবং তাদেরই হচ্ছে যে আমরা আমাদের যুক্তির উপরে নির্ভর করে কথাটা বলবো। আমার কথা কি বুঝে আসতেছে? জি। আচ্ছা, তারা তাদের যুক্তি, লজিকের উপরে চিন্তা করে সৃষ্টিকর্তা কেমন, কি, তার কি গুণ আছে, তিনি কি করেন করেন না, এইগুলো ব্যাখ্যা করতে গেছে। তো এইটা তো কোনোদিনও সম্ভব না, আমরা তো আল্লাহকে দেখিইনি, সৃষ্টিকর্তাকে দেখিইনি। তো আমরা কিভাবে ব্যাখ্যা করব আল্লাহ তাআলা কেমন, কি দেখি? এই জিনিসটা এখানে ভুল করছে কারা? গ্রিক দার্শনিকরা। তারা অনেক ব্যাখ্যা, অনেক কিছু নিয়ে আসছে। এইগুলো আরবদের, মুসলমানদের অনেকের মধ্যে প্রবেশ করছে। ফলে দেখা গিয়েছে অনেক ভুল ভ্রান্তি তৈরি হয়েছে। এগুলো নিয়ে আমরা সামনে আরো পড়বো ইনশাল্লাহ। আপাতত এই ভুলের কারণে আমরা কি হয়েছে, এই অধ্যায়গুলো তৈরি হয়েছে। এই অধ্যায়গুলো কোরআন হাদিসে এইভাবে করে নেই, কিন্তু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কি করছে, ভ্রান্তি, তারা যে ইউরোপের যে ভ্রান্তিটা, গ্রিক ভ্রান্তি আছে, গুমরাহি আছে, সেগুলো এটার মধ্যে তারা ঢুকিয়েছে। তো ফলে আমাদের ক্রাইমের প্রয়োজন হয়েছে যে এইগুলো স্পষ্ট করে বলা যায়, না দেখো এটা এরকম না, এটা এরকম, এটা এরকম না, এটা এরকম। পরবর্তীতে আস্তে 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 নেট সমস্যা হবে। আমার আমার কথা কি শোনা যাচ্ছে না? আমার ঠিক আছে, আগে ক্লাস এরকম বাদ দিল। বেঁধে যাচ্ছে? হ্যাঁ, মাঝে মাঝে আপনার কথা বেঁধে যাচ্ছে, আগে ক্লাস এরকম সমস্যা হচ্ছে। এটা আমার তো সন্দেহ হচ্ছে যে সমস্যাটা, আচ্ছা সমস্যা আমারও হইতে পারে, দেখি। হ্যাঁ, আমার আওয়াজ কি এখন শোনা যাচ্ছে ঠিক মতো, নাকি আগের মতনই একটু সেম? এখন ঠিক আছে। আচ্ছা, এখনো কি অবস্থা এখন? হ্যালো? হ্যাঁ, ঠিক আছে তো। এখন কি ঠিক আছে? আমার কাছে ঠিক আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে আমরা বলতেছিলাম, আমরা বিষয়টা বুঝতে পারছি যে এই অধ্যায়গুলোতে অনেক মানুষ ভুল ভ্রান্তি করছে, এই জন্য আমরা এক এক করে এটা নিয়ে আলোচনা করছি। তো এটা বিভিন্নভাবে সাজানো, অনেক লম্বা করে, আমরা সহজভাবে পড়বো ইনশাল্লাহ। তো আমরা বলতেছিলাম যে আল্লাহ তাআলা যে সিফাত আছে, গুণ আছে, এগুলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। এক নম্বরটা কি? যেটা সিফাত মুলাজিম, আল্লাহর সাথে
লেগে আছে, মানে আল্লাহর সাথে থাকে। আর একটা হচ্ছে সিফাত ইখতিয়ারিয়া, যেটা আল্লাহ যখন ইচ্ছা সেটা আল্লাহ তাআলা সেই সিফাতটা আল্লাহর মধ্যে আসে। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিক, সাদাত দান করুক, ক্ষমা করে দিক আমাদের কথায় যদি কোনো ভুল থাকে আমাদেরকে। আমরা আমরা সত্যকে অনুসরণ করতে চাই আমরা। এবং এটা আসলে বাংলা ভাষায় পড়াটা একটু জটিল, কারণ এই বিষয়গুলো আরবির মধ্যে ডিপলি ব্যাখ্যা করা যায়, কিন্তু বাংলাতে যখন কথা হবে তখন বাংলা থেকে আরবি হুবহু নাও হতে পারে। তো আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি কোনো ভুল হয়ে গেলে। তো আমরা দেখি সিফাত মুলাজিমা, এখানে দুটো সিফাতই আবার দুই ধরনের। হ্যাঁ? সিফাত মুলাজিমা দেখি, এই যে মানাউইয়া, গের মানাউইয়া, এই যে ইখতিয়ারি, এখানে মানাউইয়া, গের মানাউইয়া, তো দুটোই মানাউইয়া গের মানাউইয়া। তো মানাউইয়া আর গের মানাউইয়া, মানাউইয়া মানে কি? মানাউই মানে হচ্ছে, এই গত ক্লাসে এটা বলছিলাম যে মানা মানে এটা, এটা আসলে বাংলাতে আমি কিভাবে করবো জানি না। একটা হচ্ছে যাহির অথবা আইন, আইন যার অস্তিত্ব আছে, ঠিক আছে? অস্তিত্ব শব্দটা এখানে মানে পুরোপুরি এখানে আমি বোঝানোর জন্য বলতেছি। অনেকে এটা শুনলে যারা একটু ডিপলি পড়াশোনা করছে তারা বলতে পারে যে ভাই, ইলমেরও তো অস্তিত্ব আছে, আবার ইয়াদেরও অস্তিত্ব আছে। ইলম মানে তো জ্ঞান, ইয়াদ মানে হাত, ইয়াদেরও অস্তিত্ব আছে। আমি আরবি শব্দ ইউজ করবো, বাংলা থেকে আরবিটা বেশি হলো। ইয়াদের অস্তিত্ব আছে, তো অস্তিত্ব দ্বারা কি বোঝাচ্ছেন? আমি আসলে সেই অস্তিত্ব বোঝাচ্ছি না, এখানে অস্তিত্ব দ্বারা বোঝাচ্ছি যেরকম একটা টেবিল, হ্যাঁ, গাছ, আমার কথাটা খুব ভালো করে বুঝতে হবে। টেবিল, গাছ, বিল্ডিং, বাসা, বাড়ি, এগুলো কি জিনিস? পরে রূহ, এই সব কিছুই অস্তিত্ব আছে, মানে এই সবগুলোর একটা গঠন আছে। তবে মানে এটা আমি আল্লাহ তাআলার কোনো সিফাতে ব্যাখ্যা, আমি দুনিয়ার হিসাবে বলতেছি, ঠিক আছে? এটা আমি মাথায় রাখি, এটা আবার আল্লাহর সাথে লাগাতে না যাই। দুনিয়ার ক্ষেত্রে যদি বলি তাহলে এগুলোর কি আছে? একটা গঠন আছে। আর আরেকটা হচ্ছে মনে করো মাহাব্বাহ, ভালোবাসা, দয়া, কষ্ট, খুশি, হাসি, হাসি না সরি, কষ্ট, খুশি অথবা ভালোবাসা, ভয়, এই যে গুণগুলো, এগুলোর কি খাট, চেয়ার, টেবিল এর মতন কোনো অস্তিত্ব আছে? আমার কথা কি বুঝে আসতেছে? এগুলোর কোনো অস্তিত্ব আছে খাটের ইসের মতো? না, না। এগুলো জাস্ট না, একটা মানে বিতর্কত একটা না। বিষয়। এই বিতর্কত বিষয়টাকে মানাবি বলা হয়। বুঝে আসছে? মানে আকীদার এই ক্ষেত্রে জি, আমাদের এই জায়গাটাতে আমরা মানাবি বলতেছি এই জিনিসটাকে। যেমন জীবন সবথেকে পাওয়ারফুল, সব দিক থেকে এক। এটা হচ্ছে মানাবি। মানে একটা অর্থ, মানা মানে কি? একটা অর্থ। এটা একটা কাল্পনিক, মানে একটা অর্থ। কিন্তু গের মানাবি মানে, যেটাকে শেখ সুলতান আহমেদ ইসলাম আইনিও বলেছে, সিফাত আইনি, মানে যার একটা আইন আছে, একটা অস্তিত্ব আছে। যেমন খাট, চেয়ার, টেবিল, এগুলোর অস্তিত্ব, এগুলো একটা অস্তিত্ব আছে না? জি, আচ্ছা, তো এইটা হচ্ছে দ্বিতীয় প্রকার। কারণ আল্লাহর ক্ষেত্রে আবার এরকম না। আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে, আল্লাহ তাআলার সিফাত মানবী গেরে মুলাজিম ইখতিয়ারি আমি বলেছি। এরপরে এগুলো আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মানাবী, একটা গেরে মানাবী। মানাবী মানে হচ্ছে যেমন ইলম, রহমত, আহ, পরে হেকমা, সেমা, আল্লাহ শোনা, শ্রবণ, আল্লাহ শুনতে পারে, কালাম, কথা বলা। কালামটা গেরে মানাবী হইতে পারে অবশ্য, কালামটা গেরে মানাবী হইতে পারে। আচ্ছা, মাহাব্বা, ভালোবাসা, হৃদয়, রহমাহ, আফু, ক্ষমা করা, গদব, রাগ হওয়া, এই যে এই গুণগুলো কি মানাবী সিফাত। এগুলো হচ্ছে সব কিসের সিফাত? মানাবী সিফাত। আর আরেকটা হচ্ছে গैरे মানাবী সিফাত, যেমন আল্লাহ তাআলার দুই হাত, আল্লাহ তাআলা সবার উপরে আছেন, উলুউদ্দাত, আল্লাহ তাআলা কথা বলা, কালাম, আল্লাহ যে কথা, আল্লাহ তাজাল্লি, আল্লাহ তাকে কিয়ামতের দিন দেখা যাবে। পরে আল্লাহ তাআলার ইস্তিওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। এই সব গুণগুলো হচ্ছে গैरे মানাবী। এগুলো আমরা এক এক করে সংক্ষেপে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সিফাতের এই দুটো প্রকার আজকে আমরা পড়ে রাখতেছি ইনশাল্লাহ বিস্তারিত। মানে প্রথম বলছি কি ইখতিয়ারি, ঐচ্ছিক, আর একটা হচ্ছে মানে আল্লাহ সবসময় থাকে। এরপরে বলছে এইগুলো আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মানাবী, আর একটা কি? একটা মানাবী আর একটা গয়রে গায়র মানাবী। গয়রে মানব। হ্যাঁ, এটা মাথায় রাখবো। আচ্ছা, সিফাত মুলাজিমা যেটা আল্লাহর সাথে সবসময় থাকে, আল্লাহ যে সিফাতগুলো সবসময় আল্লাহ সেই গুণান্বিত থাকেন, সেখানে মানাবী অংশটা সহজ, আমি সহজে একটু বলি। যেমন আহাদ, আহাদ মানে হচ্ছে আত-তাফাররুদু বিকুল্লিল কামালাত, যত পরিপূর্ণতা আছে, যত ভালো কিছু আছে, এই সব কিছুতে আল্লাহ তাআলা এক। মানে এই সবচেয়ে মানে এগুলো শুধু আল্লাহ তাআলা এক সব দিক থেকে।
সকল ভালো দিক থেকে, সব কামালের পরিপূর্ণতা শুধু আল্লাহর জন্য। এটা হচ্ছে আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, যার যিনি একমাত্র সৃষ্টিকারী, যিনি সব থেকে জ্ঞানী, সব ভালো দিকগুলো এর পরিপূর্ণ চূড়ান্ত স্তর শুধু একমাত্র আল্লাহর জন্য। এটা হচ্ছে আহাদ। আচ্ছা, দ্বিতীয় আর একটা গুণ হচ্ছে আল্লাহ তাআলার সামাদ। সামাদ মানে হচ্ছে আল মুস্তাগনি আন কুল্লি শাই ওয়াল মুফতাকিরু ইলাইহি কুল্লু মা আদা, যে মানে যার কারো কোনো প্রয়োজন নাই, মানে আল্লাহ তাআলা কারো কোনো প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ ছাড়া যত কিছু আছে সব কিছুরই কিন্তু আল্লাহকে প্রয়োজন। প্রত্যেকটা অস্তিত্ব, প্রত্যেকটা জিনিসের প্রয়োজন আল্লাহকে। আমাদের নিঃশ্বাসের জন্য আল্লাহকে প্রয়োজন, আমাদের প্রত্যেকটা কণার টিকে রাখার জন্য আল্লাহকে প্রয়োজন। তো এটা হচ্ছে সামাদিয়া। এরকম আরো কিছু গুণ আছে, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে এগুলো আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো এখানে আমরা স্টপ করি।